বাবাজিরা, আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী আরাফার ময়দানে জাবালে রহমতে সোয়া লক্ষ সাহাবীদের মাঝে সহিহ হাদিস নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, উম্মতেরা, আমি চলে গেলেও তোমাদের অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি চলে গেলেও তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, দুইটি জিনিস। একটা হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো হাদিস শরীফ। ওই দুইটিকে তোমরা মজবুত করে যদি ধরতে পারো, পৃথিবীর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট গুমরাহ করতে পারবে না। কোথায় আছে, কোন ব্যক্তি আছো এখানে দাঁড়িয়ে বলো। আমার নবী বলেছেন, আমি মক্কা মদিনাকে ফলো করবে। আমি চলে গেলে মক্কা মদিনাকে ফলো করবে, তারা যেটা করবে তোমরাও সেটা করবে। এই রকম একটা হাদিস আমাকে এনে দেখান। তাহলে নবী বলেছেন কোরআন হাদিসকে ফলো করবে। তাহলে মক্কা মদিনাতে কোথায় দোয়া হয় ওটা আমাদের জন্য দলিল নয়, দলিল হলো কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। চারটা হলো আমাদের দলিল। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে চারটা দলিল। কটা দলিল? আর একটু জোরে, আবার মাঝখানে আবার কিছু আছে, বলবে না কোরআন ও হাদিস। ওই জন্য আমি এটা লাগালাম, শুধু কোরআন হাদিস নয়, কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। যদি বলেন কোরআন হাদিসই দলিল আর কোনোটা মানবো না, তাহলে আমার প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দেবেন। ছাগল আর কুকুরের সঙ্গম হয়েছে, সঙ্গম হয়ে ছাগলের পেট থেকে একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটির মাথাটা কুকুরের ন্যায়, দেহটা ছাগলের ন্যায়, খাওয়া যাবে কি যাবে না? কোরআন হাদিস দিয়ে সমাধান দিতে হবে। عن ابي امامه رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الدعاء اسمع قال صلى الله عليه وسلم جوف الليل الاخير ودبر الصلاه المكتوبات رواه الترمذي حديث نمبر 3499 আল্লাহর নবীর সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, কোন সময় বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেশি শোনেন, আল্লাহ কবুল করেন, ওই রকম সময় থাকলে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখানে দুটো কথা বললেন। আজকে আমার কাছে কয়েকটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা আগে করি তারপর উত্তর দেব ইনশাআল্লাহ। ফরজ নামাজে সম্মিলিত দোয়া করা চলবে কিনা, দলিল দেবেন। মাইয়েত দাফন করার পর কবরের উপর খেজুর ডাল পোতা যাবে কিনা, জানাজার পর সবরিশানি করা যাবে কিনা, নবী দিবসের ঈদ মিলাদুন নবী করা যাবে কিনা, কোন ব্যক্তি ঈদের নামাজ জুম্মা পড়ে কিন্তু 5 ওয়াক্ত ঠিকভাবে পড়ে না, তার দান পরকালে উপকারে আসবে কি না? এই কয়েকটি প্রশ্ন। আর নেই তো, আমার ওয়াজের ভেতর দিয়ে আমি উত্তর দেব ইনশাআল্লাহ আজিজ। খুব ভালো প্রশ্ন, ভালো লাগে প্রশ্ন করলে, জানার ইচ্ছা করছে। গতকাল যেখানে গেছিলাম এরকমই প্রশ্নের উপরেই ওয়াজ শেষ হয়ে গেছে। এগুলি জানার দরকার আছে না নেই? আচ্ছা বাবাজি, তো জানার আগে একটা সিস্টেম একটা বলে দিই আমি। পৃথিবীতে এক শ্রেণীর ওলামারা, তারা কি বলছে জানেন? বলছেন বৎসরে ঈদ হলো দুটো, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই দুইটি ঈদ ছাড়া বৎসরে আর কোনো ঈদ নেই। এক শ্রেণীর ওলামারা বলছেন না, এছাড়াও ঈদ আছে। এখন মাঝখানে সাধারণ মানুষ যারা, ইনারা কি করবেন?
কোনটাকে মানবেন কোনটা ছাড়বেন, এটা একটা সিস্টেম আছে, আমি বলে দিচ্ছি। সিস্টেম আছে, সিস্টেমটা বলে দিই, ভালো করে শোনো। জ্ঞানী ছেলেরা বোঝো, ওয়াজ বোঝার আছে। হই হই করে ঘটনা মুখস্থ করে বলে দেব, ওটা ওয়াজ নয়, বোঝার চেষ্টা করো। মা বোনেরা বোঝেন, কেউ বিভ্রান্তি করতে পারবে না ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদা যখন হজ পাকে গেলেন, শেষ হজ পাকে গেলেন, হজ করতে গিয়ে আরাফার ময়দানে জাবালে রাহমা, ওখানে ৬ লক্ষ সাহাবীদের মাঝে, হাদিস শরীফ সহিহ হাদিস, ৬ লক্ষ সাহাবীদের মাঝে নবীজি ভাষণ দিতে গিয়ে বহু কথা বললেন। তার মধ্যে নবীজি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি বললেন, আমি তোমাদের মাঝে ২টি জিনিস ছেড়ে যাচ্ছি, আমি চলে গেলেও অসুবিধা নেই, তোমাদের মাঝে ২টি জিনিস ছেড়ে যাচ্ছি, ওই ২টি জিনিসকে যদি মজবুত করে ধরতে পারো, পৃথিবীর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট গুমরাহ করতে পারবে না। একটা হলো কোরআন শরীফ, আল্লাহর কিতাব, দ্বিতীয় হাদিস শরীফ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন, আমার রস্সিকে মজবুত করে ধরো। এখানে রস্সি দিয়ে মুফাসসিরগণ, আইম্মায়ে মুফাসসিরিন তারা লিখেছেন, এখানে রস্সি দিয়ে কোরআন হাদিসকে বোঝানো হয়েছে। কোরআন হাদিসকে মজবুত করে ধরো আর নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে থাকো, এই ২টি কাজ করার কথা বলেছেন। তো নবীজি বললেন, কোরআন হাদিস ছেড়ে যাচ্ছি, ২টিকে ফলো করবে, আমি চলে গেলে অসুবিধা নেই, কেউ পথভ্রষ্ট গুমরাহ করতে পারবে না। এইবার আসুন, সেই কোরআন শরীফকে ফলো করতে গিয়ে দেখলাম কোরআন পাকে কি লেখা আছে জানেন? কোরআন শরীফে লেখা আছে, আল্লাহ পাক বলছেন, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, পীর, ওলি, গওস, কুতুব, আবদাল, যদি তারা কোনো কথা বলেন, তাদের কথার মধ্যে যদি, উভয়ের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, মতভেদ, ইখতিলাফ দেখা গেল, এই ক্ষেত্রে কি করবেন? আল্লাহ কোরআন শিখাচ্ছে ফয়সালাটা কিভাবে করবেন? উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবেন, উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবেন। কোরআন হাদিসের পক্ষে হলে আমরা মানব, বিপক্ষে চলে গেলে মানা যাবে না। এটা হলো সিস্টেম। আগে সিস্টেমটা শুনুন। ৪ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বলেছেন জানেন? বলেছেন, এই হানাফি মাযহাবের মানুষ শোনো, আমি নু'মান বিন সাবিত আবু হানিফা বলছি, আমার কোনো কথা যদি কোরআন হাদিসের সাথে টকরায়, কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, সেই ক্ষেত্রে আমারটা নেবে না, কোরআন হাদিস যেটা বলেছে ওটাই গ্রহণ করবে। নু'মান বিন সাবিত আবু হানিফা। আমরা অন্ধ তাকলিদ করি না ইমামের, আমার রাজ্যে ইমামের তাকলিদ করছি, সেই ইমামের কথা, আমার কথা যদি কোরআন হাদিসের পক্ষে হয় মানবে, বিপক্ষে গেলে মানবে না। এ কথা বুঝতে পারছেন না? সিস্টেমটাকে বুঝুন, তারপর লড়াই করবে। অনেক লোকে বলে না, আমরা কোথায় যাব হুজুর, বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি। কোথায় যাবেন মানে? বলবেন না, কোরআন হাদিসে ফেলে দেখব, কোরআন হাদিসের পক্ষে হলে মেনে নেব, বিপক্ষে গেলে মানা যাবে না। এখন যারা বলছেন ঈদ দুটো, ঠিক আছে, এক শ্রেণীর ওলামারা বলছেন না, ঈদ দুটো নয়, আরো আছে। মতভেদ, ইখতিলাফ দেখা গেল। এখন আমরা কোরআন হাদিসে ফেলে দেখব, কোরআন হাদিস কি বলছে। কোরআন হাদিস যেটা বলবে সেটাই। কারবালার লোক মানবেন, আসতে বলো, সবাই বলবে না, মানবে। দেখি, আচ্ছা আসুন। আল জামিউস সাগীর
হাদিসের কিতাব, এটা ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের কিতাবটাকে ইমাম নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিস লামাযহাবীদের মৌলবী, যদি কেউ থাকো লামাযহাবীরা ভালো করে শোনো, আলহামদুলিল্লাহ শোনো, আমি গোটা ভারতবর্ষে ডাঙ্গা বাজাই, পুরো বাংলাদেশ বাইরের কান্ট্রি তো আল্লাহ নিয়ে গেছেন, শোনো শোনো শোনো। নাসিরউদ্দিন আলবানী এই হাদিসের কিতাবটাকে দুই খণ্ড করেছেন, একটা জয়ীফ হাদিস তুলেছেন আর একটা সহিহ হাদিস, সহিহ হাদিসগুলি তুলেছেন। সহিহ খণ্ডে যে হাদিসগুলি তুলেছেন সেই হাদিসের বর্ণনায় ইনি বলছেন দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা। হাদিস এনেছেন সহিহ হাদিস, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কি? জুমার দিন। ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে জুমার দিন হলো শ্রেষ্ঠ। অন্য রিওয়ায়াতে ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, জুমার দিন সম্পর্কে বলা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা হতেও জুমার দিন আল্লাহর নিকটে শ্রেষ্ঠ। কি ঈদুল ফিতর, ঈদুল আযহা তার থেকেও শ্রেষ্ঠ। হাদিস বলছি, বাপের বেটা থাকো, কাটার ক্ষমতা থাকে কাটো, পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি। আমার বাপও ভয় করতেন নি, জানেন কত কি নিয়ামত ছিলেন। মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা, ইনি হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা পীরের নাত জামাই এবং খলিফা। যখন নাত জামাই হবে, চারজন উপযুক্ত সন্তান, এই চারজনের মধ্যে বংশীয় ঘরের চারজনের মধ্যে যে কোনো একজনকে চয়েস করতে হবে। প্রস্তাব আসছে অমুক 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 হলে ভালো। আব্বাজান রোগা পাতলা ছিলেন, শরীর হালকা ছিল, পছন্দ হয়নি। সর্বশেষে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি মেদিনীপুর পিয়ারডাঙ্গা রাহমাতুল্লাহকে জামাই করব। বলে দিই বলছেন, এই বিবাহের প্রস্তাব আবু বকরের নয়, এই বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহ রাসূল দিয়েছেন। আমার আব্বাজান জানেন, আমার দাদি জান কি বলতেন, হুজুর কিবলা যে নাবি কাটা হয়েছিল, কাটার পর কোথায় গাড়া হয়েছিল জানেন? আমার দাদি বলেছেন, যাও ইসকো কচারি মে গাড় দো, উর্দু ভাষা বলছে, কচারি মে গাড় দো। কচারি বোঝেন? কোট কাচারি। কেন? আহমদুল্লাহ কোথাও মাথা নত করবে না। ফুরফুরার হুজুর কিবলারা একবার পুনিশল, বাঁকুড়াতে একটা বড় গ্রাম আছে পুনিশল, সমস্যা দেখা দিয়েছে, কেউ সমাধান করতে পারেনি। ফুরফুরার হুজুর কিবলারা সব বললেন, আহমদুল্লাহ চলো, তুমি ছাড়াই সমস্যা সমাধান হবে না। হুজুর কিবলা গিয়ে সেখানে সমস্যা সমাধান করেছেন। তো কথা হলো ভাইরা আমার বাবাজিরা, হাদিস বলছি নোট করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছেন, ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। জুমার দিন সম্পর্কে বলা হচ্ছে যে ঈদুল ফিতর, ঈদুল আযহা হতেও জুমার দিন আল্লাহর নিকটে শ্রেষ্ঠ। এবার প্রশ্ন আসবে, কেন 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 শ্রেষ্ঠ হুজুর? হ্যাঁ, কেনর উত্তরটা শুনুন। ফি খামসি খিলালিন, জুমার দিনে 5টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি? 5টি। ফিহি খুলিকা আদম, এটা ইবনে মাজার হাদিস। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন পয়দা করা হয়েছিল বাবা, সেই দিনটা ছিল জুমার দিন।
নাম্বার 2 হলো ফিহি কুবিজা, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ হয়েছিল যেদিন, সেদিনটাও ছিল জুমার দিন। 3 নম্বর কারণ জুম্মা শ্রেষ্ঠ। 3 নম্বর কারণ ওয়াহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরজ, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায়, বেহেশত থেকে দুনিয়ায় যে নামানো হয়েছিল, শরণ দ্বীপে নামানো হয়েছিল। আমি এই চোখে দেখে এসেছি, আল্লাহ দেখার সুযোগ করেছেন। শ্রীলঙ্কা আল্লাহ নিয়ে গেছেন, দেখেছি। হাবিল কাবিলের মাজারটাও জিয়ারত, হাবিল কাবিলের মাজার জিয়ারত করেছি। সেই শরণ দ্বীপে নামানো হয়েছিল যেদিন, সেদিনটাও ছিল জুমার দিন। ওয়াফিহি তাকুমু সাআ, ওয়াফিহি তাকুমু সাআ, কিয়ামত যেদিন হবে সেদিনটাও হবে জুমার দিন। এই 5টি কারণের জন্য জুম্মা শ্রেষ্ঠ। হ্যাঁ, 4টা হলো, কটা হলো? এই তো এরা কিছু বলেনি। আর তুমি 4টা হলে তাহলে একটা থাকবে। কটা হলো? ভালো করে শুনবেন, মন যেন অন্যদিকে না থাকে। 4টা হলো, রাইট। 5 নম্বর হলো জুম্মা শ্রেষ্ঠ কারণ, 5 নম্বর কারণ ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফিহিল আবদু শাইআন ইল্লা আ'তাহু ইয়্যাহ মা লাম ইয়াসআল হারামান। জোরে বলুন। ব্যাস, এই 5 নম্বর কারণ, এই জন্য জুম্মা শ্রেষ্ঠ। শুনতে চাইলেন, বলে দিলাম 5টি কারণের জন্য জুম্মা শ্রেষ্ঠ। হ্যাঁ, কি হলো? ও আরবিকের মানে বলবো? আচ্ছা আচ্ছা, আরবিকের মানেটা হচ্ছে জুমার দিন এমন একটি সময় আছে, সময় যে সময়টি বান্দা আল্লাহর কাছে যখন দোয়া চায়, 100% সেই বান্দার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। তবে তবে এখানে আবার তবে আছে, মালাম ইয়াসআল হারামান, তবে হারাম দোয়া যেন না হয়, জায়েজ দোয়া হতে হবে, তাহলে 100% আল্লাহর দরবারে মঞ্জুর। এই 5টি কারণের জন্য জুম্মা শ্রেষ্ঠ। কোনো প্রশ্ন কিছু নেই তো? কথা সময়টা, আচ্ছা, তোমরা দাঁড়িয়ে আছো কিন্তু দাঁড়িয়ে থাকবে, বসতে দেবনি আর। এটা বলে আর বসার জায়গাও নেই আছে, যা হোক করে হবে। তোমরা কতক্ষণ দাঁড়াবে, এত কষ্ট করবে? শোনা আল্লাহ তোমাদের। আচ্ছা শোনো, সময়টা কি হুজুর? সময়টাকে এখানে ইখতিলাফ আছে, মতভেদ আছে। বাজ উলামারা বলেছেন জুম্মার খুতবা শুরু থেকে নিয়ে নামাজ শেষ হওয়ার মধ্য সময়টি। বাজ উলামারা বলেছেন জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্য সময়টি। বান্দা আল্লাহর কাছে যা দোয়া চায়, তবে জায়েজ দোয়া হতে হবে, 100% বান্দার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আমি অনুরোধ করব আপনাদেরকে, জানেন না, শুনুন, ওই জুমার দিন আসর থেকে মাগরিবের যে মধ্য সময়টি, চা দোকানে বসে আড্ডা মারবেন না, শোনা মসজিদে অথবা মসজিদ ছাড়াও বাড়িতে থাকলে বাড়িতে বসে ওযু অবস্থায় মুসাল্লায় বসে আল্লাহর কাছে চাইবেন, ওই সময় তো আল্লাহর কাছে কবুল হয়। রাজি আছেন? ইনশাআল্লাহ। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, এখনো করেননি, যে হুজুর 1 সপ্তাহ ওয়েট করব জুমার দিন দোয়াটা, তাহলে প্রতিদিনের ব্যাপারটা আপনি তো বললেননি। জুমার দিনের দোয়া কবুল হবে, অন্য দিনে হবে না, আমি ওটা বলিনি। অন্য দিনের ব্যাপারটা কি আছে হুজুর বলুন, শুনতে চাই। عن ابي امامه رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الدعاء اسمع قال صلى الله عليه وسلم جوف الليل الاخير ودبر الصلاه المكتوبات رواه الترمذي حديث نمبر 3499
আল্লাহ নবীর সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুদ দুআই আসমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন, আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ কোন সময় বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেশি শোনেন, আল্লাহ কবুল করেন, ওই রকম সময় থাকলে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখানে দুটো কথা বললেন, নবীজি দুইটি কথা বললেন। আমার নবী বললেন জাওফুল লাইলিল আখির, নবী বললেন প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ার পর বান্দা যখন আল্লাহর কাছে চায় ওই সময় দোয়া আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করে নেন। কোন সময়? কথা বলেন না, কথা না বললে কিন্তু তোমরা বললে আমি কিন্তু শুনবো না, বেঁকে বসবো। ফাইনাল করে নেন কোন সময়? তাহাজ্জুদটা কখন? কে বলুন 12টার পরে? 12টার পরে বলেন কেন? সব জায়গায় প্রশ্ন করে 12টার পরে। ঈশার পর থেকে, হ্যাঁ ঈশার পর থেকে নিয়ত করে বসতাম। তাহাজ্জুদটা কখন? নবীজি কি বলেছেন? নবীজি জবানে মোবারক থেকে শুনুন, নবী বলেছেন ওয়াকুম বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, নবীজি বলছেন কুম দাঁড়াও, বিল্লাইল রাত্রিতে, ওয়ান নাসু নিয়ামুন তাহাজ্জুদের নামাজ পড়ো। এটা তাহাজ্জুদকে উল্লেখ করে বলা হচ্ছে। নবী বলছেন তাহাজ্জুদের নামাজ পড়ো কখন? রাত্রিতে দাঁড়াও কখন? ওয়ান নাসু নিয়ামুন, যখন মানুষ সব ঘুমিয়ে পড়বে। তুমিও ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠে যে নামাজটি ওটাই হলো তাহাজ্জুদ। এই তাহাজ্জুদ যখন সে একটা দুটো তিনটা নির্জন সব ঘুমিয়ে পড়বে তখন উঠে আল্লাহর নামাজ পড়ো, এটা হলো তাহাজ্জুদ। ওই তাহাজ্জুদ নামাজ পড়ার পর বান্দা যখন আল্লাহর কাছে চায় ওই সময় দোয়া আল্লাহ বেশি শোনেন। সহিহ তিরমিজি, সুনানে তিরমিজি। নাম্বার 2 নবীজি বলছেন, আল্লাহর নবী বলেন নাম্বার 2 ওয়াদুবুরুস সালাতিল মাকতুবাত, ওয়াদুবুরুস সালাতিল মাকতুবাত। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন 2 নম্বর হলো ওয়াদুবুরুস সালাতিল মাকতুবাত। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পর বান্দা যখন আল্লাহর কাছে চায় ওই সময় দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। জুড়ে বলুন, প্রত্যেক ফরজ নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া করলে 100% বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হ্যাঁ, আর আজকাল আবার কিছু আছে দেখেন না, প্রশ্ন এসে গেছে ফরজ নামাজের পর দোয়া করে না। আমি মুম্বাইতে জলসায় গেছি, মুম্বাইতে গরিবারে জলসায় গেছি। আমাকে মসজিদে নামাজ পড়তে নিয়ে গেছে এক মসজিদ। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জিও গো সালাম ফিরিয়ে সোজা রুমে। আমি আস্তে করে রুমে ঢুকলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, कहां से तशरीफ ला रहे हैं? मैंने कहा कलकत्ता से। वो कलकत्ता का मौलाना है? मैंने कहा जी हाँ। कुछ अर्ज करना चाहते हैं? मैंने कहा जी हाँ। बताइए मौलाना। मैंने कहा आप नमाज के बाद, फर्ज नमाज के बाद बगैर दुआ के आ गए, दुआ नहीं किया आपने। আমাকে বলছে আমি ফরজ নামাজের পর দোয়া না করে চলে এলেন কেন? বলছে नमाज तो हो गई, नमाज के साथ दुआ का कोई ताल्लुक नहीं है। যেই বলেছে তাল্লুক নেই है, তখন আমি চিন্তা করলাম এই কোম্পানি আমাদের নয়। কিছু মনে করবেন না, এই কোম্পানি আমাদের বড় কথা বলে না। সব কোম্পানি নিয়ে কাজ করা যাবে না। আমি নিজে মিজলা হুজুর পীর কিবলাকে আমি থাকায় ওলামারা প্রশ্ন করেছিলেন, কথা বুঝতে পেরেছেন? গায়ের মুকাল্লিদ যারা লামাযহাবী তাদের পেছনে ইক্তেদা ফুরফুরার মিজলা হুজুর পীর কিবলা হুজুর নিজে বলেছেন জায়েজ নয়। তাহলে মেমো করছেন কেন? যেটা কথা সেটা বলুন।
তাদের আকীদার ব্যাপারে গন্ডগোল আছে, এই জন্য জায়েজ নয়। ভাইরা আমার, বাবাজিরা, আমাকে তখন কি বলছে জানেন, ফরজ নামাজের সাথে নামাজের পর দোয়ার কোনো সম্পর্ক নেই। তারপরে কি বলছি না, आपको मालूम नहीं है मौलाना सऊदी नहीं गए? मैंने कहा जी हाँ गया था, हज किया हूं मैं। तो हज पाक करने के बाद फिर सवाल कैसे कर रहे हैं आप, কেন সওয়াল করছেন? হজে গিয়ে আপনি দেখেননি মক্কা মদিনার ইমাম ফরজ নামাজের পর দোয়া করেন? আমি বলি না, করেননি। তাহলে যেখান থেকে ইসলাম শুরু হয়েছে ওখানে হয়নি, আপনারা কি শুরু করেছেন? ও আচ্ছা আচ্ছা। আমি তখন মনে মনে করলাম, দেখছো কিছু ছেলেরা আছে, এরা দলিল কি দেয় জানেন, সৌদি আরবে হয়নি আমরাও করব না, তাই তো কথা বলেন না কেন? এরকম নেই তো, এরকম আছে তো? সৌদিতে যারা গেছে দেখবেন, আসার পর দেখবেন সব চেঞ্জ, মুড চেঞ্জ। ভালো ছিল আগে, ফুরফুরা দাদা পীরকে মানতো, যেই ওখান থেকে এসছে বলছে চলবেন না সব। আমার সামনে এসে বল না, কত ক্ষমতা আছে তো। আমি দেখি আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ। আজহাল ডাহা মূর্খ ছাড়া এই ধরনের কথা বলতে পারে না, আলেম সমাজ কখনোই কথা বলতে পারে না। মক্কা মদিনাতে হয় না ইসলাম, ওখান থেকে শুরু হয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী আরাফার ময়দানে জাবালে রহমতে সোয়া লক্ষ সাহাবীদের মাঝে সহিহ হাদিস, নবীজি বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, উম্মতেরা, আমি চলে গেলেও তোমাদের অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি চলে গেলেও তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, দুইটি জিনিস। একটা হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো হাদিস শরীফ। ওই দুইটিকে তোমরা মজবুত করে যদি ধরতে পারো, পৃথিবীর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট গুমরাহ করতে পারবে না। কোথায় আছে, কোন ব্যক্তি আছো এখানে দাঁড়িয়ে বলো। আমার নবী বলেছেন, আমি মক্কা মদিনাকে ফলো করবে, আমি চলে গেলে মক্কা মদিনাকে ফলো করবে, তারা যেটা করবে তোমরাও সেটা করবে। এই রকম একটা হাদিস আমাকে এনে দেখান। কথা বুঝতে পারছেন না? দেখান, সারেন্ডার হব, ক্ষমা চাইব, উইথড্র করব, আমার হাদিসটা কাটুন। এইরকম একটা হাদিস আনেন, নবী বলেছেন মক্কা মদিনাকে ফলো করবে। এ কথা কোথাও বলেনি। মরে গেলে তোর, হ্যাঁ, মরে গেলেও কিয়ামত পর্যন্ত আপনি সাবিত করতে পারবেন না, সাব্যস্ত প্রমাণ করাতে পারবেন না। যেহেতু বলেননি, প্রমাণ করাবেন কি? তাহলে নবী বলেছেন কোরআন হাদিসকে ফলো করবে। তাহলে মক্কা মদিনাতে কোথায় দোয়া হয় ওটা আমাদের জন্য দলিল নয়, দলিল হলো কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। চারটা হলো আমাদের দলিল। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে চারটা দলিল। কটা দলিল? আর একটু জোরে, আবার মাঝখানে আবার কিছু আছে, বলবে না কোরআন ও হাদিস। ওই জন্য আমি এটা লাগালাম, শুধু কোরআন হাদিস নয়, কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। ইজমাটাও দলিল, কিয়াসটাও আমাদের জন্য দলিল। ইমামদের ফাকিহদের কিয়াস ওটাও দলিল। আর যদি বলেন কোরআন হাদিস, তাহলে অনেক প্রশ্ন আসবে, অনেক কথা হবে, ওয়াজ বেড়ে যাবে, অনেক কথা হবে। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। যদি বলেন কোরআন হাদিসই দলিল, আর কোনোটা মানবো না, তাহলে আমার প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দেবেন। ছাগল আর কুকুরের সঙ্গম হয়েছে, সঙ্গম হয়ে ছাগলের পেট থেকে একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটির মাথাটা কুকুরের ন্যায়, দেহটা ছাগলের ন্যায়, খাওয়া যাবে কি যাবে না? কোরআন হাদিস দিয়ে সমাধান দিতে হবে। হ্যাঁ, জিজ্ঞেস করবেন, তারপর আমার কাছে নিয়ে আসবে। আরো আছে, হাজারো আছে, আমি বলছি না, বলছি তো ওয়াজ বেড়ে যাবে, নিয়ে আসবে। হ্যাঁ, সৌদিতে দেখেন ইজমা। সৌদিতে কি ছিল জানেন? যখন ওই মাইক, ওই একটু কথা একটা বলে না এরা, যেটা কোরআনে নেই, হাদিসে নেই, নবী যেটা করেননি ওটা করা যাবে না, ওটা করা যাবে না।
তো মাইক যখন চালু হলো, নবীর সময় তো মাইক ছিল না, সাহাবীদের আমলেও মাইক ছিল না, তো মাইক যখন চালু হলো, তাবিঈর সময় মাইক ছিল না, যখন মাইক চালু হলো, কত বছর, 60-70 বছর হবে, 60 বছর খুব জোর, 60 থেকে 65 বছর, মাইক 60 বছর হয়েছে, খুব জোর। এই মাইক যখন চালু হলো তখন কি হলো জানেন, দুটো ওলামাদের মধ্যে দুটো মতভেদ হলো। বাজ ওলামারা বলছেন মাইকে, বড় জামাতে মাইকে নামাজ পড়ানো চলবে। বাজ ওলামারা, সৌদির আলেমরা বলল না, চলবে না। দলিল, নবী করেননি, নবীর সময় ছিল না, চলবে না, বিদআত। কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী, চলবে না। ভালো কথা, তা তুমি তোমার জায়গায় অটল থাকো না। ঠিক আছে, অটল ছিল বেশ। প্রতি বছর হাজির সংখ্যা বাড়ছে, প্রতি বছর হাজির সংখ্যা বাড়ছে। এবার কি হচ্ছে, মুখে নামাজ হতো কাবাতে, ইমাম সাহেব আল্লাহু আকবার, উনার শুনে, ইমামের শুনে পিছনে বলছেন, মুকাব্বির বলছেন আল্লাহু আকবার, তার 2 লাইন পেছনে আল্লাহু আকবার, তার 3 লাইন পেছনে আল্লাহু আকবার, তার পেছনে যিনি আছে আল্লাহু আকবার, তার পেছনে আল্লাহু আকবার। তখন ইমাম সাহেব রুকুতে। কথাটাকে বুঝতে পারছেন না? বড় জামাত তো লক্ষ লক্ষ হারামের বাহিরে, মাথা ছেড়ে হারামের বাহিরে নামাজ হচ্ছে। কত বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেখানে যখন মিসফারায় যখন আল্লাহু আকবার, ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। এখন করলে নামাজ শেষ। কথা ঠিক না বেঠিক? তখন আলেমরা চিন্তা করলেন, বৈঠক বসলেন, ওলামাদের বৈঠক বসে বললেন, হাই রে, প্রতি বছর আরো যখন দিন যাচ্ছে, বছর হারাম প্রশস্ত হচ্ছে, হারামাইন শরীফাইন প্রশস্ত হচ্ছে, এখানে তো আর লক্ষ 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 হাজিরা আসবে, তাহলে কি হবে? মাইক যদি না থাকে, সে তো এখন তো আপনি জানেন, আমি নামাজ পড়েছি মিসফালা, সে কুবুরি, সে ব্রিজের কাছে, বাপরে, কোথায় হারাম, কোথায় মিসফালার কুবুরি, মানে ব্রিজের কাছে, ওখানে নামাজ হচ্ছে হারামের নামাজ। ওরে আল্লাহ রে, সে তো 1.5 কিলোমিটার দূরে, ইমাম থেকে 1.5 কিলোমিটার দূরে মুক্তাদি দাঁড়াচ্ছে। এখন যদি হতো, আমার মনে হয় সালাম সালাম ফিরিয়ে দেখবে ইমাম সাহেব বাড়িতে গিয়ে, রুমে গিয়ে আরাম করছেন, আর ওখানে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলেমরা বৈঠকে বসলেন, না না না, মাইক ছাড়া তো মুখে চলবে না, চলবে না। সব বসে আলোচনা হলো, সিদ্ধান্ত করলেন যে মাইকে ছাড়া নামাজ হবে না। এটার নাম হলো ইজমা। ওলামাদের ইজমা হয়ে গেছে, বড় জামাতের নামে মাইকে নামাজ পড়ানো কোনো অসুবিধা নেই, পড়াতে হবে। এখন যদি না করেন, কেউ যদি ওটার উপর অটল থাকে, না নবীর সময় ছিল না, নবী করেননি, আমি করব না, এটার উপর যদি থাকে, তাহলে নামাজ আর কারুর হবে না। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, একটা কথা, এখানে যদি নবীজি বলতেন, কোথাও যদি আছে এরকম দেখাতে পারবেন? নবীজি বলেছেন না, মাইকে আমি নবী ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, এক সময় মাইক আসবে। অনেক নবীর ভবিষ্যৎবাণী করে গেছেন, ওই ভবিষ্যৎবাণী খুলে দেখুন, কোথাও যদি নবী বলে থাকেন মাইকে নামাজ পড়ানো চলবে না, সরাসরি নবীজির কোনো হাদিস যদি পেয়ে থাকেন দেখান, আমরাও ছেড়ে দেব। আর হুদুদে হারামওয়ালাকে বলবো যে মাইকে চলবে না, হাদিস পাওয়া গেছে, দেখান দেখান। যখন দেখাতে পারবেন না, খামোশ। দুটো হাদিস দু রকম আছে। রাসূলের আদেশ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলছে রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। তাহলে কোরআন দিয়ে দুটো জিনিস বোঝা গেল, রাসূলের আদেশ আর নিষেধ। আদেশ হলে করতে হবে, নিষেধ হলে করা যাবে না। এই রকম আপনি জানেন শরীয়তে বহু জিনিস আছে, হাজারো জিনিস এমন আছে যেটা রাসূলের আদেশও নেই, নিষেধও নেই। ভালো করে বুঝবেন, আদেশও নেই, নিষেধও
নেই, সেটা কি করবে? যে মাইকে ওয়াজ করা, রাসূলের আদেশও নেই, নিষেধও নেই। এই ফুল দেওয়া, এই যখন সাজানো বেলুন টেলুন দিয়ে সাজালে, আদেশও নেই, নিষেধও নেই। রাসূলের জামানায় বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ ছিল না। এখন যে পড়ানো হচ্ছে ওটা বিদআত। রাসূলের জামানায় তো বাবাজি নাহু সারফ ছিল না, গ্রামার ছিল না। এখন যে গ্রামার পড়ানো হচ্ছে ওটাও বিদআত। বলবেন না, এরকম করবেন না। হ্যাঁ, রাসূলের নিষেধ কোথায় আছে দেখান? যেটা আদেশও নেই, নিষেধও নেই, ওটা কি জানেন? ওটাকে বলে মুবাহ। করতেও পারেন, নাও করতে পারেন, আপনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে তো ঝগড়া করছেন কেন? বোঝেন না যখন? ভাইরা আমার, বাবাজিরা, মক্কা মদিনাকে ফলো করবেন না, কোরআন হাদিসকে ফলো করুন। আল্লাহর কোরআন কি বলছে? ফরজ নামাজের পর দোয়া চলবে কি চলবে না? আল্লাহর নবীর হাদিস প্রমাণ করিয়েছি, তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেন প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, মঞ্জুর হয়। ফরজ নামাজের পর, এই ফরজ নামাজের পর দোয়া সম্পর্কে বাবাজি কোরআন মুহাম্মদ মিন সলাতিল মাকতুবা, আল্লাহ পাক বলছেন হাবিব আপনি যখন ফরজ নামাজ পড়ে নেবেন, আল্লাহ পাক বলছেন হাবিব আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেক হবেন, ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, দোয়ার মধ্যে লেগে যান। আপনি দোয়া করুন। আল্লাহ বলছেন নবীজিকে নামাজ হয়ে গেলে দোয়া করুন। তাহলে যিনি বলছেন ফরজ নামাজের পর দোয়া চলবে না, তার কথাটা কি কোরআন হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? একটু জোরে। এখন কি করবেন? কোনটা মানবেন? মক্কা মদিনা? হাদিস কোরআন শোনা বুঝো, ঠান্ডা মাথায়, বোঝেন না, এক গোয়া হবেন না, বোঝেন। কোরআন হাদিস যেটা বলেছে সেটা মানব। কোন সৌদি টৌদি দেখবো, হতে পারে ইসলাম এসেছে। সৌদি দেখলে তখন সমস্যা হয়ে যাবে। ওখানে তো সিনেমা হল হয়েছে, এখন সিনেমা হল, এখন মানুষের সিনেমা দেখছে। মেয়ে ছেলেরা গাড়ি চালাচ্ছে, আগে ছিল না। কথা বুঝতে পারছেন না? ওখান থেকে এসে বাংলাদেশে এক হাজী সাহেব ওখান থেকে এসে একটা সিনেমা হল করেছে। নগদ ব্যবসা তো সিনেমা হল করেছে। আর আমার জলসাটা ঠিক সিনেমা হলের পাশে এরকম। আমি জিজ্ঞেস করছি বাবা এটা কি? বলে হুজুর সিনেমা হল। আরে সিনেমা হল হিন্দু টিন্দুদের হবে বোধহয়। বলে না হুজুর, এখানে হাজী সাহেবের হজ করে এসে এই সিনেমা হল করেছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। বলে হুজুর এই সিনেমা হলটা উদ্বোধন যখন হয়েছিল দোয়া খায়ের করে উদ্বোধন হয়েছিল। তখন আমি চিন্তা করলাম দোয়া খায়ের যেই বলেছে, আমি বললাম নিশ্চয়ই যারা যিনি দোয়া করেছেন কি দোয়া করেছিলেন? আমার একটা প্রশ্ন জেগে উঠল, প্রশ্ন ভেসে উঠল, উনি যে দোয়া করলেন কি দোয়া করেছেন? রব্বুল আলামিন আল্লাহ সিনেমা হলের মালিকের নেক হায়াত আতা করুন, রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন। আল্লাহ সিনেমা হলের মালিকের একটা টিকিট যেন বাকি না থাকে, সমস্ত টিকিট যেন সেল হয়ে যায়। এই দোয়া করবে কেন? গাড়ি পেয়ে গেছে, নোট নিয়ে নিয়েছে, উল্টো করলেই তো। কথা বুঝতে পারছো না তোমরা? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ঈমান থাকবে তো? সৌদি দেখবেন না, সৌদি করবেন না। নবীজির হাদিস, ওখান থেকে ইসলাম এসেছে, ওখানেই শেষ হবে। নবীর হাদিস, কোরআন হাদিসকে ফলো করেন। তাহলে ফরজ কোরআনকে ফলো করে দেখলাম ফরজ নামাজের পর দোয়া আছে, নবীজি আল্লাহ দোয়া করতে বলেছেন। এবার আসুন সম্মিলিতভাবে ফরজ নামাজের পর দোয়া চলবে কি চলবে না? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর লিখছেন, ভাইরা আমার বামাজিরা, হাদিস আবু দাজানা নামক এক সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, ফজরের নামাজ নবীর পেছনে ফজরের নামাজ আদায় করতেন। প্রতিদিন ফজর নামাজ পড়ে চলে যেতেন, বাড়ি চলে যেতেন। আল্লাহর নবী একদিন জিজ্ঞেস করলেন, এ আবু দাজা
দাজানা শোনো শোনো, আবু দাজানা শোনো শোনো, তুমি প্রতিদিন ফজরের ফরজ নামাজ পড়ে চলে যাও, দোয়াতে শামিল হও না কেন? নবীজি বলছেন আমার দোয়াতে শামিল হও না কেন? আবু দাজানা বলেছিলেন, আবু দাজানা ফরজ নামাজের পর আমার দোয়াতে শামিল হও না কেন? এই হাদিস দ্বারা বোঝা গেল ফরজ নামাজের পর দোয়া, সম্মিলিতভাবে ফরজ নামাজের পর দোয়া করতেন। তাই নবী জিজ্ঞেস করলেন তুমি দোয়াতে শামিল হও না কেন? সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বাড়ির পাশে এক ইহুদির বাড়ি আছে, তার একটা খেজুর গাছ, ওই খেজুর গাছটা আমার ঘরের দিকে ঝুঁকে গেছে, ফলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর প্রতিদিন যে হাওয়া চলে বাতাস চলে, ওই বাতাসে খেজুর গুড়ি ঝরে ঝরে আমার বাউন্ডারির ভেতরে পড়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ছোট্ট ছোট্ট সন্তান আছে, তারা ঘুম থেকে উঠে যদি পরের খেজুরটা না বলে খেয়ে ফেলে, যার কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার পেছনে ফরজ নামাজটা আদায় করে তাড়াতাড়ি দোয়া না করে বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে আমার সন্তান ঘুম থেকে উঠার পূর্বে বাড়িতে গিয়ে ওই পড়ে থাকা ইহুদির খেজুরগুলি নিয়ে আমি ইহুদির বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। যার কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর